সাহাবায়ে কেরাম কখনো নবীকে ছেড়ে যায় নাই, সাহাবায়ে কেরাম কখনো নবীকে বাদ দেয় নাই। সাহাবায়ে কেরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দরকার হলে নিজের জীবন দিব, আপনার জন্য দরকার হলে আমার সন্তানগুলো কুরবানি দিব, আপনার জন্য দরকার হলে নিজের বাসস্থান ত্যাগ দিব, আপনার জন্য দরকার হলে পুরো দুনিয়াকে বিসর্জন দিব। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আপনি রাসূলকে একা ছাড়বো না, আপনি চিন্তা করবেন না। এইটা হচ্ছে সাহাবীদের আকীদা। আর আমরা আছি খালি নবীর দোষ খোঁজার মধ্যে, নবী থেকে এটা নাই, নবী থেকে ওইটা নাই, নবী এইটা জানে না, নবী ওইটা জানে না, নবী এমন না, নবী তেমন না। তো এতই যদি সমস্যা নবীর মধ্যে মনে করে থাকেন, তাহলে নবীর ধর্মটা বাদ দিয়ে অন্য ধর্মে চলে যান। আপনার মতো মুসলমানের জন্য দ্বীন ইসলাম আসে নাই, আপনার মতো ব্যক্তির জন্য আল্লাহ কোরআন নাযিল করে নাই, যেই কোরআনের মধ্যে আল্লাহ নবীর সাথে কথা বলার সিস্টেম শিখিয়েছেন। নবীর সাথে এইভাবে কথা বলবে, গলা উঁচু করবে না, গলা নিচু রাখবে, আওয়াজটা নিচু রাখবে। নবী যখন কথা বলবে কথাগুলা শুনবে, নবীর আওয়াজের উপরে আওয়াজ করিও না। যদি গলার আওয়াজটা আল্লাহর নবীর আওয়াজের চাইতে উঁচু হয়, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে। এটা তো আল্লাহ বলেছেন। আল্লাহ নবীর ঘরের সামনে আপনি আসলে নবীকে কিভাবে ডাকবেন সেটার শিক্ষাও আল্লাহ কোরআনে দিচ্ছেন। নবীকে হুজরার বাইরে থেকে ডেকো না। আপনি নবীর ঘরে দাওয়াত খেতে গিয়েছেন, আপনি সেইখানে কিরকম করবেন সেই শিক্ষাও আল্লাহ কোরআনে দিচ্ছেন। নবীর ঘরে খাওয়া দাওয়া হয়ে গেলে বসে তোমরা কথা বলিও না, আমার নবীর থেকে কষ্ট হয়। খাওয়া শেষ হলে তোমরা বের হয়ে যাবে। আল্লাহর নবীর সম্পর্কে আপনি নবীকে কিভাবে ডাকবেন, আপনি নবীকে কিভাবে সম্বোধন করবেন, নবীর সাথে কিভাবে কথা বলবেন, নবীর ঘরে কিভাবে যাবেন, কোথা থেকে নবীকে ডাকবেন, নবীর ঘরে দাওয়াত খাওয়ার পর আপনি কি করবেন, এই সমস্ত কিছুর শিক্ষা আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। তাহলে আপনি কিভাবে বলেন যে ওই নবী আপনার মতো? কিভাবে বলবেন আপনি? কোথায় আল্লাহর নবী, কোথায় আপনি? আরে নবীর সাথে উঠা বসা চলাফেরার আদব আল্লাহ কোরআনে শিখিয়েছেন, সেইগুলো মানা আপনি আর আমার জন্য ফরজ। আপনি আর আমার জন্য ফরজ। আর আপনি এসেছেন যেই নবীর আদব সম্পর্কে আল্লাহ কোরআনের পাতায় পাতায় শিক্ষা দেয়, আপনি এসেছেন সেই নবীর বরাবরি করতে। লানত আপনার মতো মুসলমানের উপর। আপনারা না কোরআন মানলেন, এইগুলা বলার পরেও যারা শুনবে না, ভুল শুধরাবে না, তাদের জন্য আফসোস। না কোরআন মানলেন, না আল্লাহর হুকুম মানলেন, না রসুলের হুকুম মানলেন, না রসুলকে ভালোবাসলেন, না আল্লাহকে ভালোবেসে আল্লাহর কোরআনের উপরে ঈমান আনলেন। আল্লাহর যেই দিন, আল্লাহ যাহা কিছু দিয়েছে, যে মার্জিন দিয়েছে আল্লাহর নবীর ব্যাপারে, সেই মার্জিনটা অতিক্রম করে ফেলতেছেন। যদি ভালোবাসতে হয়, ভালোবাসতে হলে নবীকে ভালোবাসুন। ভালো যদি বাসতে হয়, নিজের অন্তরের মধ্যে নবীর প্রেমের বীজ বপন করুন। মরণ পর্যন্ত যেই সময়টা অতিবাহিত হবে, সেই সময় পর্যন্ত যেন আপনার অন্তরে নবীর প্রেমের সেই বীজটা একটা বটবৃক্ষে পরিণত হয়, সেইভাবে চেষ্টা করুন। নবীকে বাদ দিয়ে নয়, নবীকে অন্তরে ধারণ করে চলার চেষ্টা করুন। আজকের থেকে যুবক ভাইরা নিজের সাথে এটা ওয়াদা করে নেন, নিজের সাথে নিজে ওয়াদাবদ্ধ হন। আমার নবীর ব্যাপারে কেউ যদি কোনো কিছু বলে, আমি সেটাতে কর্ণপাত করব না। আমার নবীর শানে বেয়াদবি হলে ওইসব মানুষের আলোচনা আমি শুনবো না। আমার নবীকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসবো, যে নবী হাসরের মাঠের মধ্যে আমার মতো একজন গুনাহগারের জিম্মাদারি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। ওই নবীর প্রতি আমাদের সাদাকাত, ওই নবীর প্রতি আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, আমাদের ভক্তি, আমাদের শ্রদ্ধা, নিজের জীবন বিলীন করে দিবেন। পৃথিবী লয় বিলয় হয়ে যাবে, কখনো নবীর সাথে মুনাফিকি করবেন না। নবীর প্রেমের রাস্তাটাতে এসে দেখেন সেইখানে কি সাপ। আল্লাহ কোন নিয়ামত দেয়। আল্লাহ সৃষ্টির শুরু থেকে আমাদের মতো সাধারণ মানুষকে পয়গম্বরদের মাধ্যমে আল্লাহর সেই ফয়েজ, আল্লাহর সেই রহমত এই নবীদের মাধ্যমে আমাদের অন্তরে দিয়েছেন। আমাদের নবীর মাধ্যমে সাহাবীরা পেয়েছেন। আজও পর্যন্ত আমার নবীর মাধ্যমে আমরা সেই আল্লাহর রহমতটা পেয়ে থাকি। সেই নবীকে বাদ দিবেন না, যেই নবী 1400 বছর আগে জীবনের মধ্যে প্রত্যেকটা দিনে
আপনার আমার কথা বলেছেন, ইয়া উম্মতি বলেছেন। সেই নবী মদিনা শরীফের মধ্যে রোজায় একদশে শুয়ে আছেন, আপনার দিকে তাকিয়ে আছেন, আমার দিকে তাকিয়ে আছে। আমার উম্মত আমার ব্যাপারে কি বলে? নবী যখন দেখে নবীর শানে বেয়াদবি হয়, নবী যখন দেখে নবীকে উম্মত নিজের মতো মনে করছে, নবী যখন দেখে উম্মত বলে নবী এটা জানে না, নবী ওইটা জানে না, নবী যখন দেখে উম্মত বলে নামাজের মধ্যে নবীর খেয়াল আসলে নামাজ ভেঙে যায়। সোনার মদিনার মধ্যে আল্লাহর নবী আমাদের এই সমস্ত চিন্তা চেতনা, আমাদের এই সমস্ত কাজ কর্ম, এইগুলো দেখে সোনার মদিনাতে আল্লাহর নবী ব্যথিত হয়, নবী কষ্ট পায়। নবীকে কষ্ট দিবেন না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে আল্লাহকে কষ্ট দেয়, যে আমার নবীকে কষ্ট দেয়, আমার নবীকে যে কষ্ট দিবে, আমি আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ তাকে লানত দেই। নবীর সাথে বেয়াদবি করা যাবে না। মনে রাখবেন, আপনি আমার সাথে দুর্ব্যবহার করলে আমার যেরকম চোখ দিয়ে পানি আসবে, আমি আপনার সাথে দুর্ব্যবহার করলে আপনার যেরকম চোখ দিয়ে পানি আসবে। আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনাকে মূর্খ বললে যখন আপনার খারাপ লাগবে, ঠিক তদ্রূপ যে উম্মতের কথা নবী প্রতিদিন বলেছেন, সেই উম্মত যখন নবীকে এই সব তোহমত দেয়, নবীর উপরে এই সমস্ত বেয়াদবিমূলক শব্দ বলে, সোনার মদিনার রোজায় পাকে আমার নবীও কিন্তু কষ্ট পায়, সোনার মদিনাতে নবীও কষ্ট পায়। আজকে যদি নবী জিন্দা থাকতো সশরীরে, আমরা যদি নবীকে দেখার সৌভাগ্য হতো, আপনার দ্বারা কি কখনো নবীর সামনে গিয়ে এটা বলা সম্ভব হতো যে নবী আপনি আমার মতো? বলতে পারতেন? কখনো বলতে পারতেন না। নবীকে কষ্ট দিতে পারতেন না। আপনি চোখে দেখেছেন, সেই জন্য আপনি বুঝতেছেন নবী কষ্ট পেল। আজকে আপনি চোখে দেখতেছেন না, সেজন্য আপনি যদি মনে করেন যে নবীর কোনো খবরও নাই, তাহলে আপনি এখনো বোকা হয়ে আছেন। আপনি এখনো বোকা হয়ে আছেন। আমার নবী জান্নাত গ্রহণ করে নাই আপনাদের জন্য, আমার নবী জান্নাত গ্রহণ করে নাই। নবীর জন্য জান্নাতের সব দরজা খোলা। নবী জান্নাতে যাচ্ছে না। নবী বলে আল্লাহ আমি মদিনাতে আমার এই রওজাতে আমি থাকবো। তো কেন বলতেছে আমার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, তারা যেই সব গুনাহ করবে, আমি নবী তাদের গুনাহের জন্য আমার রওজাতে থেকে তুমি খোদার কাছে মাফ চাইবো, তুমি খোদার কাছে মাফ চাইবো। আরে গাফেল, আল্লাহর নবী তো এখনো আপনার আমার গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে যাচ্ছে। আমাদের গুনাহ আল্লাহর দরবারে মাফ করানোর জন্য আল্লাহর নবী রওজা শরীফে থেকে এখনো পর্যন্ত আল্লাহর কাছে মাফ চায়। আর আপনি এইখান থেকে বলেন নবী গুনাহ মাফ করাতে পারে না। আপনার গুনাহ কখনো মাফ হবে না। যারা নবীর সাথে বেঈমানি করে ফেলবে, নবীর সাথে বেয়াদবি করে নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলবে, একটা মানুষের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান इश्क़ मुस्तफ़ा का नाम है, ईमान मोहब्बत मुस्तफ़ा का नाम है, ताज़ीम मुस्तफ़ा का नाम है, আদব মুস্তাফা का नाम है। যদি অন্তরে নবীর প্রেম না থাকে, অন্তরের মধ্যে যদি নবীর প্রতি আদব না থাকে, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। ঈমানদার যদি আপনি না হন, আপনার বৃক্ষের মধ্যে কোনো ঢালপালা গজাবে না, কারণ আপনি একটা মরা বৃক্ষ। যেটা জীবিত বৃক্ষ, সেইটার গোড়ায় পানি দিলে ঢালপালা বের হয়। গাছের গোড়া পচে গেছে, আপনি সারা জীবন পানি দিয়েও কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসাটা এমন যে আমাদের পৃথিবী লয় বিলয় হয়ে যাবে। আমরা যেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে আছি, এই কথাটা বলে যেন আমরা মওত পর্যন্ত চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আশিকের রাসূল হিসেবে কবুল করুন। হযরতে শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহজি বাউজান কেবলা আলমের উসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মাহফিলকে, আজকের এই উপস্থিতিকে, আজকে জনাব সুফি মুর্তজা কাকা এবং আপনারা এলাকাবাসীর সমন্বয়ে আয়োজিত আজকের এই অনুষ্ঠানকে আলোচনা শোনা সব কিছুকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরতে শাহজি বারী রহমাতুল্লাহ আলাইহির উসিলায় কবুল আর মঞ্জুর করুক বলে আমিন।